কেউ তাকে বাবু বলেন, আবার কেউ তাকে মহাত্মা বলেন। তিনি সঠিক পথ অনুসরণ করে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং এই যুদ্ধে ভারতীয়দের পথ দেখিয়েছিলেন। তিনি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান স্বাধীনতা সংগ্রামী ছিলেন মহাত্মা গান্ধী। 30শে জানুয়ারি বৃহস্পতিবার ছিল তার 78তম মৃত্যুবার্ষিকী। স্বাধীনতার কয়েক মাস পর 1948 সালে 30শে জানুয়ারি আততায়ীর গুলিতে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়। গান্ধীজির 78তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং আমতা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমতা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের অফিস গৃহের পাঠকক্ষে। গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এই আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর, যা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস অর্থাৎ 30শে জানুয়ারি দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করেন দেশবাসীরা। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে অহিংসার পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী। তিনি গোটা ভারত এবং বিশ্বজুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। ভারত সরকার তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেন। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর 78তম প্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আমতা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমতা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের অফিস গৃহের পাঠকক্ষে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন আমতা মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক মৌসুমী রায় ও অন্বেষাদ চক্রবর্তী। পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত অধিকারবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমতা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মৌসুমী রায় গান্ধীজির জীবনের উপর আলোচনা করেন। গান্ধীজির প্রিয় সঙ্গীত রামধনু পরিবেশন করেন অসিত মালিক। সমবেত দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন লোকশিল্পী সম্প্রদায়ের শিল্পীবৃন্দ। সর্বধর্ম প্রার্থনা সভায় গীতা পাঠ করেন গুরু প্রসন্ন সখেল। কোরআন থেকে পাঠ করেন শেখ আনারুল। বাইবেল গ্রন্থ থেকে পাঠ করেন ফাদার অভিজিৎ হাজরা। সবশেষে গান্ধীজির প্রিয় রামধনু সঙ্গীত সমবেতভাবে পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে সর্বধর্মের মানুষ প্রার্থনা সভায় যোগদান করেন। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব